ইসলামপুরে বিধ্বংসী আগুন, ছাই হয়ে গেল 2টি বাড়ি এবং 11টি গবাদি পশু। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের রামগঞ্জ 1 নং গ্রাম পঞ্চায়েতের খোঁচাবাড়ি গ্রামে শুক্রবার গভীর রাতে ঘটে গেল এক মর্মান্তিক অগ্নিকাণ্ড। আগুনে পুড়ে ছাই হয়ে যায় 2টি বাড়ি, একটি টোটো ও 11টি গবাদি পশু, যার মধ্যে রয়েছে 11টি ছাগল। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 2 লক্ষ টাকা বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। আক্রান্ত পরিবারের প্রধান নজির উদ্দিন হোসেন জানান, ঘটনার সময় তিনি বাড়িতে ঘুমোচ্ছিলেন। গভীর রাতে হঠাৎ আগুনের আঁচ টের পেয়ে পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে তড়িঘড়ি বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন। সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান সকলে, কিন্তু বাড়ির সমস্ত আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যায় বলে জানান তিনি। স্থানীয় পঞ্চায়েত সদস্য রমজান আলী জালালউদ্দিন জানান, রাত 3টে নাগাদ নজির উদ্দিনের বাড়িতে আগুন লাগে এবং কিছুই বের করে আনা সম্ভব হয়নি। তিনি বলেন, আমরা পঞ্চায়েত ও বিডিওকে জানিয়ে যথাযথ সাহায্যের ব্যবস্থা করার চেষ্টা করব। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় রামগঞ্জ পুলিশ ফাঁড়ির পুলিশ ও ইসলামপুর দমকল বাহিনীর একটি ইঞ্জিন। তাদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। উত্তর দিনাজপুর থেকে রাজা খানের রিপোর্ট, ইউজে নিউজ। পরিবারের লোক, আমাদের যেই লোকটার ঘর বাড়ি চলছে, খুব অসহায় লোক। তিনি তার দিন মজদুরি খাটে বা টোটো চালাই, দিন কাটাচ্ছে আর কি। খুবই অসুবিধা। এখন আমি তো আর পঞ্চায়েত হিসাবে মেম্বার হিসাবে আছি, কিন্তু আমি তো আর দিতে পারি না। আমার যে প্রধান আছে ওনাকে জানাইছি, আবার প্রধান আবার আমাদের স্টাফ, পঞ্চায়েত স্টাফকেও জানানো হয়েছে। তার মধ্যে আমাদের পঞ্চায়েত সমিতির দায়িত্বতে আছে, ওনাকেও জানানো হলো, উনিও আসছেন না এখানে। এখন ব্লক থেকে কি সহায়তা পাওয়া যাচ্ছে, এখন বিডিও ম্যাডাম বলবে, আমাদের এখানকার যাবে, নিউজ যাবে, তারপরে কি করবে না করবে। তা আজকাল বলে বন্ধ, তারপরে সোমবারে যাব হয়তো, তারপরে ওরা কি করছে না করছে আমরা দেখি। আপনারা দাঁড়াচ্ছেন পরিবার পাশে তো দাঁড়াতে হবে। গরিব সহায়তা খুব, তো আত্মীয়দের কিছু নাই। এরা তো ভ্যান চালায় আর দিন মজদুরি দিয়ে খাটে, দিন পান যেমন চালাচ্ছে আর কি। তা আমাদের পঞ্চায়েত থেকে যতদূর পারি আমরা হেল্প করবো। এখন পঞ্চায়েত সমিতি থেকে কি দিবে না দিবে আমাদের উপরে লেভেলে জানাই দিচ্ছি বা জানাবো, যে ওরা কি কতদূর কি করবে না করবে, পরে কথা তো আর বলতে পারবো না। ওরা উপর থেকে যা সহায়তা করবে, দেখি আমরা ওনার কাছে পৌঁছাবো। আপনার গ্রামে কিছু দূর আপনার বাড়ির পাশেই এই যে বাড়িটা জ্বলছে, কি মনে হয় কথাকার আগুন কিভাবে লাগছে? এটা হলো রাত 3:30 সাড়ে 3টার নাগাদ আচমকা একটা আগুন দেখলাম। সবাই গ্রামের লোক ছোটাছুটি করে, কিভাবে হয়েছে কেউ বলতেও পারছে না যে কিভাবে আগুন লাগছে। আমাদের কোনো জানাও নেই, আর বাড়ির লোকজন এরাও বলতে পারছে না। এদের যান বাড়াই গেছে, এটাই ধন্যবাদ। কিন্তু গাড়ি, ছাগল টাগল, অনেক টোটো ফোটো জ্বালাই টালাই খুব ক্ষয়ক্ষতি হয়েছে আর কি। আপনার পরিচয়টা দেবেন? আমার নাম জালালউদ্দিন, রামগঞ্জ।